একটা সভা ডেকেছিল ভারতে, সেইখানে আলাপ আলোচনা করেছেন। এটা মনে করেন সেই ফর্মুলা গ্রহণ করেছে, উনি এসকনের সদস্য না হোক, উনি যেটা করেছে এইটা চিন্তা করেন যে আপনি এসএসসি তে ফেল করবেন, আপনি কলেজে ভর্তি হতে পারবেন। এখন এইটা কোথাও আছে কিনা আমার জানা নেই। লীগের হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, আপনি গুগলে সার্চ দিলে ধর্ষক, আমার ভাই যে বলেছে, আরে জয় বাংলা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, জয় বাংলা স্লোগান দিয়ে ওই আপনার আরবারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এই জয় বাংলা স্লোগান দিয়ে। আমি প্রথমে আপনার আমাদের একজন চট্টলাবাসী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার কথা বলেছেন। তিনি বলেছে কওমি মাদ্রাসায় ছাত্র রাজনীতি করবে, ছাত্রলীগের গঠন করতে বলছে, প্রশিক্ষণ দিতে বলছে, তাদের সাথে কাউন্সিলিং করতে বলছে। আমি জানি না ছাত্রলীগ কাউন্সিলিং বা জানে কিনা। এখন আমি সেইখানে বলতে চাচ্ছি যে পাগলের মাথা খারাপ শুনেছেন, এই হচ্ছে সেই মন্ত্রীর মতো একজন মন্ত্রী, পাগলের মাথা খারাপ। অর্থাৎ এই বছরে উনি গিয়ে নিয়ম করেছে যে যদি এসএসসি তে কেউ ফেল করে তারাও কলেজে ভর্তি হইতে পারবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গেছে। তাইলে যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে ভালো রেজাল্ট করে তাইলে তারা পড়বে যে আমিও তো ফেল করতে পারলে ভর্তি হইতে পারবো। এইটা এই শিক্ষামন্ত্রী করেছে। এবং এই নওফেল সাহেব, আমি নিজে সাক্ষাৎকারটা শুনেছি, আমি খোঁজ করতেছিলাম পাইনি। ওনাকে একজনে বলছে যে আপনি ইসকনের সদস্য, তা বলছে সমস্যা কি। এটা আরো আগে, মানে 5 বছর আগে, যে আমি তাদেরকে ভালো লাগে, একজন মুসলমান হইয়া হিন্দু সংগঠনে হিন্দুদের নিয়ম কানুন সেইখানে উনি সদস্য হয়েছিল। এবং উনি বলছে যে আমি ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমি বিশ্বাসী, আমি সব জায়গায় যাব, এটা উনি বলেছে। এবং আরো লজ্জাজনক ব্যাপার যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন অবস্থায় নিয়ে গেছে যে যেখানে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটি 300 নাম্বারের মধ্যে নেই সিরিয়ালে, আবার বিশ্বের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1500-র মধ্যে নাই। আমরা যখন বিএনপি ছিল 100-র মধ্যে ছিল। এই যে বিষয়, এটাকে 12টা বাজিয়ে দিয়েছে। এবং যত ভুলভাল ভরা সেই ভারত থেকে ছাপিয়ে আনা, মানে মগজটাকে নষ্ট করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এর একমাত্র কারণ আপনারা জানেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন রবি ঠাকুর ডাইরেক্ট করেছিল যে এই বাঙালি জাতি যাতে শিক্ষিত না হয়। এবং তিনি যেদিন এটা আলোচনা হবে সেদিন উনি একটা সভা ডেকেছিল ভারতে, সেইখানে আলাপ আলোচনা করেছেন। এটা মনে করেন সেই ফর্মুলা গ্রহণ করেছে, উনি এসকনের সদস্য না হোক, উনি যেটা করেছে এইটা চিন্তা করেন যে আপনি এসএসসি তে ফেল করবেন, আপনি কলেজে ভর্তি হতে পারবেন। এখন এইটা কোথাও আছে কিনা আমার জানা নেই। এইটা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে আমি আজকে আপনার মাধ্যমে বলে দিলাম, আমার বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ, আমি সেখানেও কোরবানি দিই, আমি ঢাকাতেও কোরবানি দিই। আমি এই যে শিক্ষামন্ত্রী না, শুধু এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ সকলে বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। শুধুমাত্র এই বাংলাদেশে মুসলমানদেরকে 92% মুসলমানদেরকে মগজটাকে অন্যরকম নিতে, তাদের মানে সেই হোলি খেলা, তাদের পূজায় যাওয়া, তাদের সেইগুলো খাওয়া, সেইখানে লুল্লুরি দেওয়া, তাদের সেইখানে কোনো সময় কেউ মাথায় তিলক দিচ্ছে, এইখানে আমাদের সেই কালচারে নিয়ে যাচ্ছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই, ধর্ম যার যার, উৎসব যদি সবাই হয়, এই আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী বলেন, যারা যারা বলেন এই জ্ঞান পাপী, তাদেরকে জানাচ্ছি যে আপনি আজকে দাওয়াত দিয়ে দিলাম, আপনি ওই হিন্দুদেরকে নিয়ে আসেন। আমরা কোরবানির সময় আমাদের সাথে কোরবানি দেবে, কোরবানি দিয়ে পাক করব, পাক করার পরে সেইটা খাওয়া দাওয়া করবে, দরকার হলে রাত্রে খাবে, আমাদের গরু ভুনা করব, আমরা অন্য শিক্ষা ভাব করব, সেইগুলো সব খাবে। এবং আমাদের সাথে পারলে নামাজও পড়বে, আমাদের সাথে পারলে 2 দিন আগে আমরা রোজা রাখতেছি এটাও রাখবে, অথচ রাখবে না। এইটা শুধুমাত্র তারা বলে যাচ্ছে। তাই এই শিক্ষামন্ত্রী আজকে যেটা বলেছে যে এইটা সন্ত্রাস সব জায়গায় আনার জন্য আজকে চাচ্ছে যে ছাত্রলীগের হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, আপনি গুগলে সার্চ দিলে ধর্ষক, আমার ভাই যে বলেছে, আরে জয় বাংলা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, জয় বাংলা স্লোগান দিয়ে ওই আপনার আরবারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, এই জয় বাংলা স্লোগান দিয়ে এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে গণ ধর্ষণ করেছে, এই জয় বাংলা স্লোগান দিয়ে মানিক আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, জয় বাংলা স্লোগান দিয়ে আবারও এই সদ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছে। আপনি শুধুমাত্র গুগলে সার্চ দেবেন, আমার এই যে ভাই চলে গেছে
ওনাকে ছাড় দিতে বলেন। ধর্ষক, সব ধর্ষক ছাত্রলীগের মধ্যে বেশি পাওয়া যাবে। আপনার এই চোর চুরি, ছাগল চুরি, গরু চুরি, এই সবগুলো পাওয়া যাবে। এর মানে আপনার উনি যেটা বলতেছে যে আপনি যদি এখানে পাওয়া যাবে না, বিএনপির সবাই কি ফেরেশতা? না, আমি সেটা বলবো না, তবে আপনার যদি এটা সরিষার দানা আর পাহাড় হয়, তো সেই তুলনা তো আপনি করতে পারেন না। আপনার ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। আপনার এই ছাত্রলীগে 7 মার্ডার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, হয়তো বা অনেক সময় হয় না, ফাঁকে হয়েছে, এটা স্বাভাবিক। তাই আমি বলতে চাচ্ছি যে আজকে সেই হেলমেট বাহিনী, এই হাতুড়ি বাহিনী, সেই ধর্ষক বাহিনী, সেই সন্ত্রাসী, এই আপনার পিটিয়ে হত্যা করবে, কুপিয়ে কুপিয়ে হত্যা করবে, এইটাও এখন সেই মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় নিতে চায়। এইটা সিচুয়েশন, সেটা ওনারা করতে চায়। সেখানেও এরকম দখলদারি করে তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে চায়। এটা আমার কাছে মনে হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করে দিচ্ছে, একেবারে অবস্থা খুবই খারাপ। আপনাকে এর সাথে আর প্রমাণ দিব কি, ওই ভাই থাকলে ভালো হতো, যে এশিয়া মহাদেশের মধ্যে কেন বিশ্ববিদ্যালয় নাই আমাদের, আমাদের 300-র মধ্যে কেন, বিশ্বের মধ্যে 1500-র মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। এই যে এই কথাগুলোতেই প্রমাণ হয় যে শিক্ষা ব্যবস্থাটাকে কি অবস্থা করেছে, যেটা 10 বছর 15 বছর আগে এরকম ছিল না। এরপর আসেন, উনি কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা ওনার নেত্রী অপার দিছে। আরে আপনার নেতৃত্ব বিশ্বে যেভাবে মিথ্যা কথা বলে, আমার মনে হচ্ছে গোয়াবেল বেঁচে থাকলে লজ্জা পেতেন। কারণ আপনার নেত্রী বলেছিল যে তত্ত্বাবধায়ক ছাড়া আমি জীবিত থাকতে কখনো আর কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না, এমনকি চিরজীবন যতদিন কেয়ামত থাকবে, কেয়ামত পর্যন্ত এই নিয়মে নির্বাচন হবে। কারণ কোন একটা দলের অধীনে নির্বাচন সঠিক হয় না। এবং উনি জামাতকে নিয়ে আন্দোলন করেছিল, জাতীয় পার্টিকে নিয়ে আন্দোলন করেছিল, 172 দিন হরতাল করেছে, কত মানুষের হতাহত হয়েছে, কত মানুষের ক্ষতি হয়েছে, কোম্পানির ক্ষতি হয়েছে, সরকারি ক্ষতি হয়েছে। সেইখানে সেই তত্ত্বাবধায়ক পাশ করার পরে ওনার সুবিধার জন্য আপনার উনি সেইটাকে আবার বাতিল করে উনি নির্বাচন করবে, আর খালেদা জিয়াকে বলবে আমার অধীনে নির্বাচন করো। অথচ একজন KM হাসান, তিনি কোন সময় ছাত্র জীবনে বিদেশে থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল, এরপর চাকরি করেছে, এরপর মনে করেন সে বিচারক হয়েছে, সে তার অধীনে আপনি নির্বাচন করবেন না, আর আপনি আওয়ামী লীগের একটা সভানেত্রী, আপনার অধীনে নির্বাচন করবে, আপনি আবার অফার দেন। এটা হচ্ছে, এটা মানে মানুষকে দেখানো। মানুষ কিন্তু সব বুঝে,